নমস্কার বন্ধুরা, সোনামায়েরপাকসালা চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত। আজকে আমার রেসিপি গার্লিক প্রন। চিংড়ি মাছের এই রেসিপিটা খেতে অসম্ভব সুন্দর হয় আর খুবই সহজ, ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এগুলো বানানো যায়। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। যারা আমাকে ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন তারা অবশ্যই স্টার পাঠিয়ে আমার চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়েছি প্রায় 13-14 পিস চিংড়ি মাছ। চিংড়ি মাছটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর চিংড়ি মাছটাকে সামান্য নুন মাখিয়ে নেব। যদি কেউ চিংড়ি মাছটি কাটার প্রসেসটা দেখতে চান তো আমাকে কমেন্ট বক্স জানাবেন, আমি সেটা নিয়ে একটা ভিডিও বানিয়ে নেব। এরপর কড়াইয়ে দিয়ে দেবো সাদা তেল। এই পুরো রেসিপিটি কিন্তু আমি সাদা তেল দিয়েই বানাবো। এরপর তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো সামান্য পরিমাণ ঘি। ঘিটাকে তেলের মধ্যে মিশিয়ে নেব। ঘি তেলের মধ্যে মিশে গেলে এরপর একটা একটা করে চিংড়ি মাছ ভেজে নেব। মাছগুলো কিন্তু বেশিক্ষণ ভাজবেন না। একটা পিঠ বড় জোর 10 থেকে 15 সেকেন্ড ভাজবেন, তারপর আরেকটা পিঠ 10 থেকে 15 সেকেন্ড ভাজবেন। তার বেশি ভাজবেন না, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায়। চিংড়ি মাছ ভাজতে বেশিক্ষণ টাইম লাগবে না। এক পিস হালকা লাল হয়ে এলেই সঙ্গে সঙ্গে উল্টিয়ে আরেকটা পিস ভেজে নেবেন। টোটাল 30 সেকেন্ডের বেশি কিন্তু আপনারা কোনো মতে চিংড়ি মাছটা ভাজবেন না। এই পাশাপাশি উল্টিয়ে আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এরপর আমি মাছগুলোকে একটা প্লেটে তুলে নেব। ব্যাস, এরপর আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেবো কুচিয়ে রাখা রসুন। রসুনগুলোকে সামান্য ভেজে নেব। রসুনগুলো ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো হাফ বাটি ময়দা। এরপর ময়দাটা রসুনটা ভালোভাবে মিশিয়ে নেব। দেখবেন ময়দাটা দেওয়ার পর সামান্য একটু তলটা চেটে যাবে। এরপর দেবো সামান্য একটু জল, কারণ শুকনো ময়দাটা দিয়ে নাড়াচাড়া করা যাবে না, তাই সামান্য একটু জল দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। কোথাও যদি দলা পাকিয়ে যায় তাহলে খুন্তির সাহায্যে এরকমভাবে দলাগুলো ভেঙে নেবেন। এরকমভাবে ভালোভাবে ময়দার সাথে রসুনটাকে মিক্স করে নিতে হবে। সামান্য একটু জল দিয়ে একটু মিক্স করে নিলাম। দিয়ে দিলাম সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো, দিলাম সামান্য চিলি ফ্লেক্স। এই রেসিপিটাতে আপনারা চেষ্টা করবেন চিলি ফ্লেক্সটা দেওয়ার, টেস্টটা খুব ভালো আসে চিলি ফ্লেক্স দিলে। দিয়ে দেবো স্বাদ মতন নুন। নুন দেওয়া হয়ে গেলে এরপর দিয়ে দেব দুধ 1 বাটি। সেটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দুধ দিয়ে নাড়াচাড়া করার পর দিয়ে দেব মালাই বা ফ্রেশ ক্রিম। আপনাদের কাছে ফ্রেশ ক্রিম যদি না থাকে, আপনারা দুধের উপরে যে সরটা থাকে সেটাকে একটু কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নিয়ে তারপর দেবেন। এরপর দেব মেয়োনিজ 1 চামচ। মেয়োনিজ দিলেও টেস্টটা খুব ভালো আসে।
দেখুন গাঢ় হয়ে গেছিলো খুব, তাই একটুকু জল দিয়ে সামান্য পাতলা করে নেব। এরপর গ্রেভিটা ফুটে এলে আমি মাছগুলো ছেড়ে দেবো। দেখুন গ্রেভিটা ফুটে এসছে, এরপর মাছগুলো দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। মাছগুলো দিয়ে গ্রেভির সাথে মিশিয়ে নিলাম। এবার আবারও উপর থেকে আমি চিলি ফ্লেক্স ছড়ালাম আর দিলাম সামান্য অরিগ্যানো। এরপর গ্রেভিটা ফুটে এলে দিয়ে দেবো সামান্য পরিমাণ চিজ। আপনারা চাইলে চিজটা স্কিপ করতেও পারেন, আবার চিজটা দিতেও পারেন, কারণ চিজ দিলে চিজের যে একটা ফ্লেভার থাকে সেটা খুব ভালো লাগে এই রেসিপিটাতে খেতে। এরপর ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নেব। প্রায় 20 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম আমি। এরপর ঢাকাটা খুলে নেব। দেখুন আমাদের গ্রেভিটা অনেকটা ঘন হয়ে এসছে আর মাছগুলো সেদ্ধ হয়ে গেছে। চিংড়ি মাছ সেদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগে না, চিংড়ি মাছ রান্না করা খুবই কম সময়ের মধ্যে চিংড়ি মাছ রান্না করা হয়ে যায়। আমার গার্লিক প্রন রেডি। আমি প্লেটে সার্ভ করে নিচ্ছি। আপনারা অবশ্যই বাড়িতে রেসিপিটা ট্রাই করবেন। বিশেষ কিছু দিইনি, সামান্য ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আমি রেসিপিটা বানিয়ে নিলাম। আপনারাও বানাবেন, ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন। বাই বাই, আবার দেখা হবে আপনার সাথে পরবর্তী নতুন কোনো রেসিপি নিয়ে। Chasing waterfalls, oh, you got me. Chasing waterfalls, oh, you got me. Chasing waterfalls.